মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে যানজট শুল্ক। সংসদে সুযোগ সীমিত, তাই রাজপথে জামায়াত, বললেন ডক্টর শফিকুর রহমান। সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা। ব্যাংক থেকে ব্যাংকের ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা। আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা কেপ ভার্দের প্রেসিডেন্টের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে কনজেশন চার্জ বা যানজট শুল্ক চালুর প্রস্তাব দিয়েছে সরকার। 2025 থেকে 2045 মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার খসড়ায় কিলোমিটার প্রতি 6.27 টাকা হারে এ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী রাজধানীর সব সড়কে নয়, বরং মেট্রো রেল, বিআরটি ও উন্নত বাস সেবা চালু থাকা করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল এবং ট্রাকের ক্ষেত্রে এ শুল্ক প্রযোজ্য হবে। তবে পরিকল্পনায় বলা হয়েছে, নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পরই এ শুল্ক কার্যকর করা উচিত। বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়, 2007 সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘন্টায় প্রায় 21 কিলোমিটার, যা 2022 সালে কমে দাঁড়ায় মাত্র 4.8 কিলোমিটারে। অর্থাৎ 1.5 দশকের ব্যবধানে রাজধানীতে যানবাহনের গতি ঘন্টায় প্রায় 16 কিলোমিটার কমে গেছে, যা নগরের চলাচল ব্যবস্থার উপর তীব্র চাপের ইঙ্গিত দেয়। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ইসলামী ব্যাংক কয়েক সপ্তাহ আগে তীব্র আস্থা ও তারল্য সংকটে পড়ে। গ্রাহকদের টাকা উত্তোলনে সীমাবদ্ধতা, পে অর্ডার গ্রহণে অনীহা এবং আরটিজিএস লেনদেন ব্যাহত হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক জরুরি পদক্ষেপ নেয়। বিতর্কিত চেয়ারম্যানকে অপসারণ, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং ব্যাংকটিকে এখনো পর্যন্ত 13,000 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এদিকে সরকার ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত 18 ক ধারা বাতিলের ঘোষণা দিয়েছে। এর ফলে আগের মালিকদের ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পেশাদার ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করে ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিকভাবে কাজ চলছে। ব্যাংক কর্মকর্তাদের দাবি, গ্রাহকদের মধ্যে আতঙ্ক কমেছে, নতুন আমানত বাড়ছে এবং দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। ফলে সরকারের সাম্প্রতিক পদক্ষেপে ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা আবারও ফিরতে শুরু করেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে সুযোগ সীমিত বলে জামায়াত ইসলামীর রাজপথে নামার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার বাজেটোত্তর এক মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের দেওয়া সংস্কারের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারি দলের অবস্থান পরিবর্তনের ফলে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। সংসদের ভেতরে বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত হয় বিরোধী দল জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের সব কর্মসূচি হবে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও অহিংস। জাতীয় সংসদের এলডি হলে সংসদ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিরোধী দলীয় নেতা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ব্যাংক থেকে ব্যাংকের ডিজিটাল লেনদেন আরও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ প্ল্যাটফর্মের আওতায় বাংলা কিউআর কোড ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা সেবা ফি এর সর্বনিম্ন হার 1% নির্ধারণ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ 2 এই সংক্রান্ত সার্কুলার জারি করে। এতে পরিচালক মোহাম্মদ শরাফত উল্লাহ খানের সই রয়েছে। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এর আগে এনপিএসবির মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অফ সেল ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছিল। বিদ্যমান সার্কুলারের অন্যান্য সব ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে কেবল বাংলা কিউআর কোড ভিত্তিক মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এই নতুন হার নির্ধারণ করা হয়েছে। বিশ্বকাপের শেষ 32-এ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড়সড় আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তার বিশ্বাস, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের 1-0 গোলে হারানোর সামর্থ্য রয়েছে তার দেশের। 5.5 লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। কঠিন গ্রুপে উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে পেছনে ফেলে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
প্রথম বিশ্বকাপে এমন সাফল্যের পর আত্মবিশ্বাসী নেভেস বলেন, আমরা 1-0 গোলে জিতব। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার বিশ্বাস কেপ ভার্দে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারাতে পারবে। তিনি আরও বলেন, আমরা জয়ের জন্যই খেলতে নামব। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে কিন্তু সেই দলে জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন অনেক কিছুই সম্ভব। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 2 জুলাইয়ের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করবেন না, পুরনো সম্পর্কে জোর দিন। বৃষ রাশির ব্যবসায় লাভের ইঙ্গিত আছে, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতির কারণ হতে পারে। মিথুন রাশি টানা মানসিক চাপে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। পরিবারের সাথে বিবাদে যাবেন না, সম্পত্তি সংক্রান্ত ঝামেলা না মিটালে সমস্যা আরও বাড়বে। কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতি হাতছাড়া হতে পারে। নিজের ভুল বুঝে ব্যবস্থা নিতে দেরি করছেন, সামান্য ব্যথা আমলে নিন। সিংহ রাশি আইনি কাজে অতি উৎসাহিত হবেন না। রাজনৈতিক জীবনে ক্যারিয়ার করতে হলে সচেতন হতে হবে, আচরণে ধনী হতে হবে। কন্যা রাশির সিদ্ধান্তহীনতা ক্ষতির কারণ হবে। প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি বাড়বে, বাড়তি উপার্জনের যোগ আছে। তুলা রাশির সংসারে আজ বড় পরিবর্তন ঘটতে পারে। সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে, অতীতের সাথে আগামী কাজের তুলনা করবেন না। বৃশ্চিক রাশির পরিবারে বিবাদের আশঙ্কা, আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় মনে হবে আজ। পরিবারের সাথে সময় কাটালে মনের জট খুলতে পারে। ধনু রাশির নিজের উদাসীনতায় শরীরের ক্ষতি হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন। চাপ সামলে আনন্দ উপভোগ করতে হবে। মকর রাশির নেশা থেকে ক্ষতির আশঙ্কা, গুরুজনের সঙ্গে মনোমালিন্যে বড় পরিবর্তন আসবে জীবনে। চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে, আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। মীন রাশির কোনো কাজে সময় নষ্ট হতে পারে। খেলাধুলায় শুভ পরিবর্তন, পেটের সমস্যা দেখা দেবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।